এখানে 8 নেন সবাই। এই 8 ইঞ্চিটা দাগ দেন। এই এটার নাম মহড়া। আর মহড়া মানে বগল। মহড়া মানে কি? হাতার বগল এবং জামার বগল। বুঝা গেছে? তাহলে বলেন যে কি জামার চেয়ে হাতার বগলে কত বেশি দিবেন? 1 বাড়াই দিবেন। দিছেন সবাই? এই উপর সাইডে নিলাম মহড়া আর এইদিকে নিচে মোহরি। দিছি না? এখন এই যে হাতার বগল শেপ করার জন্য এই শেপ দিতে হবে। এই যে লম্বার দিকে আগে 3 ইঞ্চি নিবি। 3 থেকে সর্বোচ্চ 3.5 নেওয়া যাবে। শেপ 3 ইঞ্চি হলো শেপ, এর নাম হলো শেপ। এই যে দেখেন এই 3 ইঞ্চি নেন, এর মুখ থেকে লম্বায় 3 ইঞ্চি নেন, ভাঁজ লাইনে শেপটা কোন দিকে দিলাম? ভাঁজের দিকে মাপ নিলাম। কোন দিকে মাপ নিলাম? উপর থেকে ভাঁজ লাইনে 3 ইঞ্চি নিলাম। কত ইঞ্চি? এই শেপের দাগ যে জায়গায় পড়বে উপরে মহড়া যা নেবেন এই শেপের এই দাগটা এই ভিতরে টানে দিবেন ওর সমান, মহড়ার সমান। মহড়া কত নিছেই? মহড়া কত নিছেই? 8। এখন 8 ইঞ্চি পরিমাণে এটা শেপের দাগটা টেনে দেবেন। এটা 8 দিয়ে দেবেন, এক মাপ হবে। দেন এই শেপের দাগটা 8 ইঞ্চি টানেন সবাই। দিছেন? হাতা হয়ে গেছে, কিন্তু হাতার আর কোনো কাজ নেই। এরা হচ্ছে সবাই রে। এখন এই যে মহড়া আর এই মোহরি যোগ করে দেন, এটা যোগ করেন আর এই প্লেট যোগ করে দেন। এই 8 আর 6 যোগ করেন, তারপরে প্লেটের মুখটা যোগ করে দেন। এই যেরকম যোগ করেন সবাই। নিচে সবাই যোগ করে দিচ্ছেন, নিচে প্লেট সহ যোগ করছেন এটা। এখন এই যে হাতার যে এখানে 3 ইঞ্চি শেপ দিচ্ছেন না, ডাউন শেপ, এই 3 ইঞ্চি শেপটা এই উপর থেকে ধরে এইভাবে কাটতে হবে। ঢেউ করে কাটতে হয়। মাথাটা যদি হালকা এই মাথা কস হয়, প্রত্যেকে নিতে হয় আপনাদের প্রথম অবস্থায় সমান করে নিয়ে কাটবেন। হ্যাঁ 3 ইঞ্চি থেকে, হ্যাঁ ছোট বাচ্চা হলে 2.5 নিতে হয়, বড়দের জন্য 3 থেকে 3.5। ছোট হাত নিলেও কি তখন 2.5 নিতে হবে শুধু। আর বড়দের সবার জন্য হলো 3 থেকে 3.5। ওই বড়দেরই অনেকে হাত ছোট নাই না, হাত ছোট ছোট সাত নাই, শেপের পরিমাণ একই থাকবে, এক থাকবে। ছোট বাচ্চার জন্য বানাবেন তখন কারা তো শেপ হবে না, তখন 2.5 শেপ দিলে হবে। স্যার এই যে হাফ ইঞ্চি নিচে প্লেট তো যাতা থাকবে, হাফ ইঞ্চিটা বুঝলাম না। হাফ ইঞ্চি বাড়াই দিছি কেন? এটা তো মোড়াবেন, এই মাথা কস মাথায় উপরে এসে মিলবে। কথা বুঝেন নাই? এখানে বাড়তি না, এইদিকে তো বাড়তি হবে না, তখন এটা মোড়ার সময় কস মাথাটা মরে যাবে উপরে। বাড়তিটা সাথে মিলে যাবে। এটা হচ্ছে সবাই এটা। এই মুখটা রাউন্ড করছেন, এই মুখ রাউন্ড করে দিবেন। হ্যাঁ দিছি। বগলে শেপ দিবেন। এইটাই আপনার হাতা। কথা বুঝেন নাই? আচ্ছা বলে হলো কাটার সময় ঠিক হবে, কিন্তু ওই দাগটার সময় ঠিক হচ্ছে না। হাতা কয় পাট করে কাটা লাগবে? 4 পাট। 4 পাট। নিচের এই লাইনটার নাম কি? হ্যাঁ মোহরি। গোল বানাইছি, আর যেটা নিচে মোড়াবে সেটার নাম পেলে। আমার নিম কি হবে? এই যে লেখেন এইদিকে সবাই, ওটা আবার ঠিক করে দাও। বলা হয় প্লেট, আর এই থাকবে খোলা, এটা হলো মোহরি। কথা বোঝা গেছে? এরকম হাতার দাগ করছেন, একটা হাতা কাটতে হলে সব জামা হাতা কাটার নিয়মে কিন্তু মনে রাখতে হবে হাতার যে মহড়াটা দিবেন, জামার মহড়া ফলো করতে হবে। জামার মহড়া যা কাটবেন হাতার মহড়া তার চেয়ে 1 ইঞ্চি বাড়াই দেবেন। জামা তো আগে কাটবেন, জামা আগে কাটার পর তো হাতা কাটবেন। কথা বোঝা গেছে? জামায় কত মহড়া দিয়ে কাটবেন তার থেকে হাতার মহড়া আমার 1 ইঞ্চি বাড়াই দিতে হবে। আর শেপটা আপনাকে কত দিতে হবে বড়দের হাতায়? 3 থেকে 3.5। 3 থেকে 3.5। এখন এই যে হাতা যে দাগ করলাম, এটা ভাঁজ লাইন না? এই ভাঁজ লাইন কি কাটা যাবে? এই শেপটা কাটতে হবে। এই 3 ইঞ্চি এই শেপ কাটে এই সাইড কাটবেন, প্লেট সোজা আনেছেন, এটা কাটবেন। বুঝা গেছে? প্লেটের এখানে একটু চিহ্ন রাখবেন, উপরে এখানে একটু চিহ্ন দেবেন। আর উপরে যে মাপটা দিলেন এটা কি এইরকম রাউন্ড শেপ? হ্যাঁ 3 ইঞ্চি শেপের জন্য যেমন তেমন দিলেই হয়ে যাবে না, আস্তে আস্তে রাউন্ড হবে, রাউন্ড হবে যেমন তেমন কেন। এটা এইভাবে যে এরকম একটা পাস করে দেওয়া লাগে। বুঝা গেছে? বা এরকম করে হালকা করে নামাই দিলে হবে। রাউন্ড শেপ 20 টাকা না, রাউন্ড শেপটা কিনে নিতে তাহলে দিই। যেমন এটা তেমন শেপটা হয়। আছে না, এটাও সুন্দর করে দেওয়া যায়। 20 টাকা কেউ দিলাম তো 20 টাকাই দিলাম। এখন ওটা দাম বেড়ে গেছে, ওই শেপটা দিয়ে ভালো। স্যার রাউন্ড শেপগুলোর কত টাকা দাম? অনলাইন কত টাকা নেয় আমি জানি না। সালে দিবে না কিনে না লাগবে, কিনে স্যার আপনার এটা মানে দেন?
এমনি অনলাইনে অনেক সময় কিনে বা বাজারে কিনতে পাওয়া যায় কিনা না, আপনার তো এখন নতুন বাইর করছে কে বলিস এটা অনেক আগে থেকে আগে থেকে বাইর করছিল হ্যাঁ